দর্শক, আমরা ইতিমধ্যেই জেনেছি 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে সংঘর্ষ চলছে যাওয়ার পথে পুলিশের সাথে, সে ব্যাপারে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কাকরাইল মোড়ে, ঠিক কাকরাইল মসজিদের সামনে যমুনায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় দেখছি যে মুহুর্মুহু টিয়ার শেল পুলিশের পক্ষ থেকে মারা হচ্ছে। কিছুক্ষণ আগে জলকামান দেখছিলাম, এবং টিয়ার শেলের যে ধোঁয়া, সেই ধোঁয়া আসলে নিঃশ্বাস নিতে এখানে কষ্ট হচ্ছে। যমুনার অভিমুখে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে লং মার্চ, সেই লং মার্চে মৎস্য ভবন মোড়ে তাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছিল। এখন তারা সেই ব্যারিকেড ভেঙে তারা এখানে যমুনার সামনে এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে একদিকে শিক্ষার্থীরা এবং আরেকদিকে পুলিশ অবস্থান নিয়েছেন। আমরা জানি যে শিক্ষার্থীদের যে 3 দফা দাবিতে যে লং মার্চ, সেই লং মার্চের ঘোষণা গতকাল রাতে দিয়েছিল, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা পুলিশ সদস্যরা তারা ব্যারিকেড খুলে এসে তারা শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আসলে আমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে বোঝানো সম্ভব না। কিছুক্ষণ আগে এখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, তারপর টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রাথমিক পর্যায়ে এখন আবার দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সহকর্মী আলিমকে বলবে সামনে আসতে। দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে, এখন পুলিশ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগের যে পরিস্থিতি ছিল, এখন সেই পরিস্থিতি এখানে দেখছি যে শিক্ষার্থীরা এবং পুলিশ তারা নেগোসিয়েশন করার চেষ্টা করছে, তারা এখানে কথা বলছে। তবে কিছুক্ষণ আগে এই পরিস্থিতি ছিল না, এবং যে ব্যারিকেড, সেই ব্যারিকেড রয়েছে, পুলিশের যে ব্যারিকেড যমুনার ঢোকার আগে যে কাকরাইল মসজিদের ঠিক সামনে, সেই ব্যারিকেড এখানে রয়েছে। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন জগন্নাথের শিক্ষার্থীরা তারা মৎস্য ভবন মোড়ের দিকে তারা চলে গিয়েছিল। এখন তারা আবার কিছু শিক্ষার্থী দেখছি যে তারা যমুনার সামনে এসছেন। আবারও পুলিশ এখানে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অ্যাকশন আবারও দেখছি যে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে, এবং দুই পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া, শিক্ষার্থীরা দেখছি যে এখানে ইট পাটকেল ছুড়ে এই যে পুলিশের দিকে তারা ইট পাটকেল ছুটছেন। এবং যে পরিস্থিতি অনেকটা বলা যায় যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই কাকরাইল মসজিদের সামনে। তবে নির্বিঘ্নে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই যমুনার মৎস্য ভবন মোড় পর্যন্ত তারা নির্বিঘ্নে এসেছেন। তারা প্রথমে গুলিস্তানে যে গোলাপ শাহ মাজার, সেই মাজারের সামনে তাদেরকে প্রথমে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তবে সেখান থেকে তারা চলে আসে, এবং চলে আসার পর আমরা একটু সামনে দেখাতে চাই যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে মৎস্য ভবনের দিকে পুলিশ আগাচ্ছে। তার যমুনার সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পার হতে পারেনি। আমরা একটু সামনে যেতে চাই। এখানে দেখছি যে সেনাবাহিনীর সদস্যদেরকে এখন এখানে আসছেন তারা, সেটি এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমরা এই মুহূর্তে মৎস্য ভবনের দিকে দেখছি যে পুলিশ মুভ করছে সেদিকে। অনেকেই এখানে দেখছি যে পুলিশ এখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কিছুক্ষণ আগে এই জায়গাটাতে মুহুর্মুহু ককটেল আমরা দেখেছি, দুঃখিত, ককটেল নয়, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল। এখন এনএসআইয়ের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে পর্যন্ত, অর্থাৎ রমনার যে কাকরাইলের পাশে যে গেট, সেই পাশটাতে আমরা দেখছি যে আবারও সাউন্ড গ্রেনেড দেখছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। তারা আবার জড়ো হয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে মৎস্য ভবন মোড়ের দিকে
মৎস্য ভবন মোড়ের দিকে দেখছি যে পুলিশ অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদেরকে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তবে কাকরাইল মসজিদের সামনে যে পরিস্থিতি কিছুক্ষণ আগে ছিল, সেই পরিস্থিতি কাকরাইল মসজিদের মোড় থেকে এখন চলে এসেছে মৎস্য ভবন মোড়ের দিকে। এবং আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য, এবং একই সঙ্গে টিয়ার শেলের নিক্ষেপের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছিল। আবারও দেখছি যে পুলিশের অবস্থান আবার জোরদার করা হচ্ছে, এবং শিক্ষার্থীদের এই মুহূর্তে শিক্ষার্থীরা যেন ছত্রভঙ্গ হয়ে যায় সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সামনে যেতে চাই, আমরা একটু সামনে গেলে দেখতে পাবো যে পরিস্থিতি হয়তো আরও, তবে টিয়ার শেলের যে অবস্থা, এখানে টিয়ার শেলের কারণে ঠিকমতো নিঃশ্বাসও নেওয়া যাচ্ছে না। সেই পরিস্থিতির কারণে আসলে সামনে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। তবে যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, জানেন যে 3 দফা দাবিতে তারা যে আন্দোলন করছিল, এবং গতকাল রাতে তারা এই অবরোধের যমুনা অভিমুখে যে লং মার্চ, সেই লং মার্চের তারা ঘোষণা দেয়। এবং দেখছি যে পুলিশ সর্বাত্মকভাবে কঠোর অবস্থান নিয়েছে। এবং এখন যে পরিস্থিতি, শুরুতে অর্থাৎ যখন তারা এই লং মার্চ শুরু করে তখন পুলিশের অনেকটা নমনীয় অবস্থান থাকলেও এখন কিন্তু একেবারেই নমনীয় অবস্থান নাই। আমরা দেখছি যে মৎস্য ভবন মোড় পর্যন্ত শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে পুলিশ নিয়ে গিয়েছে। এখন তারা অবস্থান করছে, শিক্ষার্থীরা মৎস্য ভবন মোড়ে অবস্থান করছে, এবং এদিকে অর্থাৎ কাকরাইলের যে মোড়, সেই মোড়ের দিকে অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে রমনার যে গেট রয়েছে, সেই গেটের সামনে দেখছি যে এইখানে পুলিশ এখানে অবস্থান নিয়েছে। পুলিশের যারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, দেখছি যে পুলিশের রমনা জোনের যিনি ডিসি মাসুদ, তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরকে তিনি শান্ত থাকার ইশারা দিচ্ছেন। সেই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের ডিসি মাসুদ, যিনি বেশ আলোচিত, জানেন যে এই 5 আগস্টে সরকার পরিবর্তনের পর অর্থাৎ গণঅভ্যুত্থানের পর যিনি এই রমনা জোনের যিনি দায়িত্ব পালন করছেন, তাকে আমরা ঠিক দেখতে পাচ্ছি। এবং তিনি তার সদস্যদেরকে দেখছি যে তিনি চেষ্টা করছেন যে আমরা এখন একটু সামনে যেতে পারি, যে সামনের যে পরিস্থিতি আমরা দেখছি যে এখন দুপক্ষই শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে দেখছি যে কেউ যেন ইট পাটকেল না ছোড়া হয় সেটি তারা যেমন কেউ হাত দিয়ে ইশারা করছেন শিক্ষার্থীদেরকে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে হাত উঁচিয়ে কোনো ধরনের যে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে। দুপক্ষ থেকেই বারবার তারা বলছে যে তাদের কঠোর অবস্থান কিংবা তারা যেন কঠোর কোনো অ্যাকশনে না যায়, সেটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখছি যে শিক্ষার্থীদের আরেকটি অংশ এখন যমুনার যে অংশটি কাকরাইলের দিকে চলে গিয়েছিল, সেই অংশটি দেখছি যে তারা যমুনার সামনে যে ব্যারিকেড, সেখানে তারা অংশ নিয়ে তারা সেখানে জড়ো হচ্ছেন। সেখানে প্রায় 50 জনের মতো শিক্ষার্থী আছে। তবে শিক্ষার্থীদের যে বড় অংশ, সেই বড় অংশটি তারা এখন এখন দেখছি যে মৎস্য ভবন যে মোড়, সেই মৎস্য ভবন মোড়ে এখানে তারা এসছেন। এবং আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি জগন্নাথ শিক্ষার্থী? আমি হল চাইছি, আমার দোষ কি? আমি দাবি ভর্তি না হয়ে জগন্নাথে ভর্তি, এটাই কি আমার ভুল? এটাই কি আমার ভুল ভাই? এটাই কি আমার ভুল? 5 তারিখে আমরা এই জন্যই করছি যে ইউনিসের বগলে যাওয়া যাবে না। কিন্তু আপনারা তো জানেন যে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা আছে যে যমুনার আশপাশে কোনো ধরনের গণজমায়েত করা যাবে না। এনসিবি 1 সপ্তাহ আগে এই জায়গায় কি করলো? এই জায়গায় প্রোগ্রামটা করলো কিভাবে? এনসিপি যখন সমাবেশ করে তারপরে দেখছি যে আমরা এই যে ডিএমপির পক্ষ থেকে এটা হচ্ছে 6 মাস আগে দিছে, 6 মাস আগে হচ্ছে এই বিবৃতি দিছে, এই আইন করছে। বাট এনসিবি এখানে প্রোগ্রাম করলো কিভাবে? আপনাদের দাবি কেন? আমাদের হল দরকার, আমাদের বাধা দরকার। আমাদের হল প্রশাসন না দিতে পারলে আমাদের বাধা দিবে।
পুলিশ কাকে বলে? পুলিশ জনগণকে প্রোটেকশন দিবে, আর আমরা তো কি দাবি আদায় করতে এসেছি। আর কতটা বঞ্চিত এটা সারা বাংলাদেশ জানে। আমাদের হল নাই, আমাদের স্টুডেন্টরা না খেয়ে মারা যায়, খাবারটা পর্যন্ত পায় না, আমাদের পড়াশোনার একাডেমিক কোনো সুযোগ সুবিধা নাই। এরপরেও যদি প্রশাসন 20 বছর একটা হল পায় না জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কেন আমাদেরকে এই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হলো? আমাদেরকে আপনাদের লক্ষ্য কি ছিল যমুনা গিয়ে? লক্ষ্য ছিল শুধুমাত্র আমাদের তিনটা যে দাবি, সেই তিনটা দাবিকে আমরা উপস্থাপন করব। তাদের যদি মনে হয় একটা বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের হল এবং উপবৃত্তি যে যাওয়ার ব্যবস্থা এটা যদি অযৌক্তিক হয়ে থাকে, তাহলে তারা সেই ব্যবস্থা নিত, অথবা আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে চিরতরে বন্ধ করে দেওয়া হোক। এই 20 বছর হচ্ছে 2000। আপনাদের আজকের কর্মসূচি কি ছিল এবং কি উদ্দেশ্য ছিল? আমাদের দাবি ছিল একটাই, যে আমাদের যে গণমাধ্যমগুলো আমাদেরকে খুব ভালোবেসে কভার করতে পারে নাই। আমরা দীর্ঘ 20টা বছর ধরে হলবিহীন থাকছি। আমরা দীর্ঘ 20টা বছর ধরে তার তিনটা দাবির মধ্যে একটা দাবি ছিল আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করতে হবে। 2 নম্বর দাবি ছিল 25-26 আপনাদের এই যে সংঘর্ষের মানে ঘটনা ঘটলে মানে কিভাবে? আমরা শান্তিপূর্ণভাবে এখানে গিয়েছিলাম। আমাদের যাওয়ার পর ওরা টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে এবং আমাদেরকে আচমকায় হামলা করা হয়েছে এবং আমাদেরকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত কাঠ নিয়ে এসে আমাদেরকে হামলা করা হয়েছে। ওদের আচরণে ছিল উশৃঙ্খল। আমরা আসছি যখন, তখন এই টিয়ারশেল নিক্ষেপ করছে অনেক দূর পর্যন্ত। এটা একটা সন্ত্রাসীর মতো আচরণ করছে ওরা আমাদের। আমরা এখান থেকে 3টা কিলোমিটার জগন্নাথ থেকে এই বন্ধে হেঁটে আসছি, কেউ বলতে পারবে না আমরা কত